আর আল্লাহ নবী বলছেন, হে আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। হে মানুষ সকল, তোমরা আল্লাহর নিকট তওবা করো। ফাইন্নী আতুবু মিয়াতা মাররা, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে 100 বারের বেশি তওবা করি। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, পিছের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, যার সামনে পিছে কোনো পাপ নেই, তিনি যদি দিনে 100 বার তওবা করে, আর এই সুন্নাহটা আমরা ভ্রুক্ষেপ করি না, কয়জন ব্যক্তি সকালে 100 বার এই তওবার বাক্য পড়েছেন দেখি একটু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أو كما قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب السماء وفتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وفي رواية فتحت أبواب الرحمة وسلسلة الشياطين أخرجه البخاري ومسلم. উপস্থিত জুমা মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরুতেই যাবতীয় শুকরিয়া হামদ সেই রব্বুল ইজ্জাতের শানে, যার অশেষ মেহেরবানির বদলাতে আমরা সাপ্তাহিক জুমার ফরজাত রক্ষার্থে তারি বাইতুল্লাহ সময় মতো উপস্থিত হতে পেরেছি। যে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, তারই বারগাহে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রমজানুল মুবারকের পূর্ব প্রস্তুতি এবং রমজান মাসের কিছু করণীয় বর্জনীয়, এই শিরোনামে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলেই আমি আমার খুতবা ইতি করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, কোনো ইবাদত বা কোনো কর্ম যেটাই বলেন, তার পূর্ব পরিকল্পনা প্রস্তুতি যেমন সুন্দর হবে, ঠিক কাজটার সফলতা তেমন বেশি পাওয়া যাবে। যার প্রস্তুতি কম তার সফলতা কম, যার প্রস্তুতি বেশি তার সফলতা বেশি। এটা যদি আপনি দেখতে চান তাহলে চলেন আমরা সংক্ষেপে একটু দেখি। আমাদের ছেলে মেয়েরা যে পড়াশোনা করে, লেখাপড়া করতে যে তারা পরীক্ষার প্রস্তুতি নেয়, যে যত বেশি প্রস্তুতি নেয় তার পরীক্ষা তত সুন্দর হয়, তার রেজাল্ট তত ভালো হয়। ঠিক আপনি একটি কাজ করবেন, বাসায় হুট করে শুরু করলেন, কোনো প্ল্যান নেই, পরিকল্পনা নেই, কাজটা সুন্দর হবে না। যেমন ঠিক কাজটায় অনেক ভুল থেকে যাবে, এ এসে বলবে এভাবে করলে ভালো হতো, ওই বলবে এইভাবে করলে ভালো হতো। আপনার মনে হবে যে না, কাজটা যদি একটু পরামর্শ করে করতাম তাহলে এত লস হতো না।
এমন অনেক কিছু। ঠিক তেমনিভাবে আমাদের মাঝে আহলান ও সাহলান যে আসতেছে আমাদের রমাজানুল মোবারক, তার জন্য আমাদের প্রস্তুতি কি আছে, প্ল্যান পরিকল্পনা কি আছে, সেই শিরোনামে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন, রমজান আসছে, আল্লাহর প্রস্তুতি। আল্লাহ তো প্রস্তুতির প্রয়োজন নেই, কিন্তু বান্দার জন্য সুবহানাল্লাহ। কিন্তু বান্দা নিজের জন্য কি প্রস্তুতি নিচ্ছে, ভাববার বিষয়। আল্লাহ কি প্রস্তুতি গ্রহণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রস্তুতি নিচ্ছেন সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। কি বলছেন? ইজা দাখালার রমাজান, যখন রমাজান প্রবেশ করে, যখন রমাজান আসে, অন্য বর্ণনা আসে ইজা জা রমাদান, যখন রমাজান আসে। অপর বর্ণনা আসে ইজা দাখালার রমাজান, যখন রমাজান প্রবেশ করে। ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের দরজা সমূহ সব খুলে দিয়ে থাকেন। অন্য সময় বন্ধ থাকে কেন? কিছু জিন শয়তান আছে যারা আগেও কান পাততো প্রথম আসমানে, যে আজও পাতে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কান পাতা বন্ধ করে দেওয়ার জন্য, যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কি আলোচনা করেন, কি আলাপ করেন, কি কথা বলেন, এটা নিয়ে না আসতে পারে, এই জন্য আল্লাহ বন্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। কিন্তু রমজানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন এক বরকতময়, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি মাস, যে মাসের সম্মান দিয়ে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন। কিন্তু এই মাসের সম্মান কেবল মুত্তাকিদের কাছেই থাকে, অন্য মানুষের কাছে এই মাসের সম্মান কিছুই নেই, বা তারা সম্মান দিতেই জানে না, কেননা তারা জাহাল, তারা মূর্খ, তারা অজ্ঞ। এই জন্য রমাজানুল মুবারকের মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আসমানের দরজা সমূহ খুলে দিচ্ছেন। তারপর ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবু সামানিয়া, 8টি দরজাকে তিনি খুলে দেন। সুবহানাল্লাহ। যদিও সায়েম ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি আদা, সিয়াম আমার জন্য, আর যে আমার জন্য রাখবে তার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। আর সেই প্রতিদান হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে নেকির আশায়, বিসাব ইহতিসাবান শব্দের অর্থ হলো যে তো সে অন্বেষণ করবে, ইতলাবু উতলাব মানে তলাবা, সে অনুসন্ধান করবে, তলাবা সব, যখন সব অনুসন্ধানের জন্য সিয়াম পালন করবে। এখানে ফাতহুল বারীতে এই ব্যাখ্যা বলা হচ্ছে যে ইহতিসাবানের ব্যাখ্যাটা হলো আল মুরাদ, এর উদ্দেশ্য হলো তলাবা সওয়াব, নেকি অনুসন্ধান। আর মানসামা রমাদানা ঈমানা, এই যে ঈমান, এখানে ঈমান দ্বারা উদ্দেশ্য হলো ইতিকাদ, দৃঢ় বিশ্বাস, এমন বিশ্বাস যে আমি এটা করলে এটা পাবো আর আল্লাহ দিবেন, এই আশাই যে সিয়াম রাখি। সুবহানাল্লাহ। তার কি হবে, গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ রমজানের মর্যাদায় কি নিয়ে আসলেন, আসমানের দরজা খুলে দিচ্ছেন, তিনি জান্নাতের 8টি দরজা খুলে দিচ্ছেন। যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতের 8টি দরজার মধ্যে একটির নাম হলো রায়ান, ইউসাম্মা রায়ান, একটি দরজার নাম হলো রায়ান। লাই ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, কোন সায়েম ব্যতীত তাতে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু এখানে একটা ইখতিলাফ চলে আসে, সচরাচর কেউ ধরে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাওয়াজ্জাফা হাসানাল উজুয়া, যে ব্যক্তি সুন্দর করে উজু করলো, তুম্মা ইয়াকুল, অতঃপর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফুতিহাত, তার জন্য খুলে দেওয়া হবে আবওয়াবুস সামানিয়া, জান্নাতের 8টি দরজা।
সে যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু উজুকারী কি রায়ান নামক দরজা দিয়ে ঢোকার ইচ্ছা করবেন? আর সেটা কি হবে না? আপনি বুঝতে পারেন। আবার বলছি, এখানে একটা দুইটা হাদিসের দ্বন্দ্ব দেখা যাচ্ছে, কিন্তু দ্বন্দ্ব না, আমি সেটা সমাধানটা বলে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি উজুর পরে শাহাদা পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রায়ান নামক দরজা আছে, যে দরজা দিয়ে সায়েম ব্যতীত কেউ প্রবেশ করবে না। তাই এখন সায়েম যদি রায়ানেই প্রবেশ করে, তাহলে উজুকারী কি সায়েমদের অন্তর্ভুক্ত না? এই কারণে তার জন্য বাধা নেই। অনেকে এখানে আপনাকে আটকে দিবে, আপনি হয়তো প্রথমে বুঝতে যে তাই তো, একটা তো দ্বন্দ্বই বেঁধে গেছে। কিন্তু দ্বন্দ্ব না, সমাধান হলো এই, প্রত্যেক মুত্তাকি ব্যক্তি সিয়াম পালন করে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য ও উজু করলে ওই রায়ানেই প্রবেশ করতে পারবে, কেননা উজুর ধরুন না, ও যে সায়েম ছিল, সিয়াম পালন করতো, এই নেকির বদলাতে রায়ান দিয়ে প্রবেশ করবে। এটা আল্লাহ ফজিলত বর্ণনা করছেন, আল্লাহ নবী বর্ণনা করছেন। তাহলে এত কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে আল্লাহর এত প্রস্তুতি। তারপরে কি? ওয়া ফুতিহাত আবাবুর রাহমা, তার দয়ার ভান্ডারের কোনো শেষ নেই। কিন্তু বিশেষ করে রমজান মাসে তিনি এত দয়া বর্ষণ করেন বান্দার প্রতি, তা না হলে 10-11 বছরের ছেলেটা সিয়াম রাখে কি করে? যে 3 বারের জায়গায় 5 বার খায় দিনে, খায় না? খায় না? 3 বারের জায়গায় 5 বার খায়। সকালে ঘুম থেকে উঠে তার বাবা রাতে নিয়ে আসছে নাস্তা, তা আগে দিতে হবে। এটা নাস্তা করার পরে কিছুক্ষণ পরে আবার তাকে ভাত রুটি বা আর কিছু খিচুড়ি যা দেবেন খাবে। তারপর আবার দুপুরে খাচ্ছে, আবার বিকালে ঘুম থেকে উঠে আসরের আগে মাঝে মধ্যে কিছু খাচ্ছে, আবার সন্ধ্যায় পড়তে বসে বলছে আম্মু কিছু দেন, আবার সে রাতে খাবার খেয়ে ঘুমাচ্ছে। দিনে এতবার যে ছেলেটা খায়, সে ছেলেটাও রমজান মাসে সিয়াম পালন করছে। একবারে আল্লাহর দয়া ছাড়া এটা কখনো সম্ভব না। শুধু তাই না, আপনি এবার দেখেন, একজন মানুষ বৃদ্ধ বার্ধক্যে পৌঁছে গেছে, যেই একসাথে ঔষধ না খাইলে জীবন বিপন্ন হয়ে যাওয়ার মুখোমুখি, অর্থাৎ জীবনটা মৃত্যুর ঝুঁকিতে পতিত। এই বৃদ্ধ মানুষটিও বলছে আমার মৃত্যু হয়ে যায়, যাক সমস্যা নেই, আমি সিয়াম রাখবো। দেখেন বিনা কষ্টে সিয়াম পালন করছে। ওটা আল্লাহর রহমত। আমরা ওটা দেখতে পাই না যে আল্লাহর রহমত। আল্লাহ তো রহমতের দরজা খুলে দেন, সেটা কেমন এটা আমরা দেখতে পাই না। এটা দেখার জন্য আমি এখানে নিয়ে গেলাম আপনাকে। এরপরে রহমত আরেকটু দেখেন, রহমত আরেকটু দেখেন, যে আপনি রমজান মাসে অন্য মাসে সলাতে জামাতে হাজির হতে যতটা কষ্ট হয়, রমজান মাসে আপনার জামাতে কষ্ট ওরকম হয় উপস্থিত হতে? দেখবেন অনেক কাজ সহজ হয়ে যায়, তাড়াতাড়ি জামাতে চলে আসতে পারেন। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা খাস রহমত শুধু রমজান মাসে। তো এত রহমত বিবরণ যদি দেওয়া হয় অনেক দেওয়া যাবে। তার চেয়ে অন্যতম রহমত হলো আজকে সারা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যে ফলমূল, এটা সৌদি আরবে উৎপন্ন হয়ে সৌদি আরবে এটার উৎপাদন হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাচ্ছে, এমনকি গ্রামগঞ্জে পর্যন্ত চলে যাচ্ছে। তারপরেও এই খেজুরির কি কমতি আছে? এটা কার দয়া? আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপরে আপনার আরো দয়া একটু দেখাই। রমজান মাস ছাড়া অন্য মাসে আপনি অনেক অসুস্থ বোধ করেন, কিন্তু রমজান মাস আসার কারণে দেখা যায় যে আপনার অনেক অসুস্থতা আল্লাহ দূর করে দিয়েছেন, সেগুলো থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। এরকম বহু মানুষের আছে, এগুলো আল্লাহর খাস দয়া। এই যে আল্লাহর নবী বলছেন ফুতিহাত আবাবুর রাহমা, আল্লাহর রহমতের দরজা খুলে দেন। সেটা কেমন সেটা দেখালাম এতক্ষণ। এরপরে অগুল্লিকাত আবাবু জাহান্নাম, আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। রমজান যদি গ্রীষ্মকালীন সময়েও হয়, যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গ্রীষ্মকালীনের উত্তাপ জাহান্নামের নিঃশ্বাস, গ্রীষ্মকালীনের উত্তাপ
জাহান্নামের নিঃশ্বাস। তাই এটা মানুষকে কষ্ট দেবে, এটা স্বাভাবিক। দেখেন এই গ্রীষ্মকালীন আমরা কিন্তু কষ্ট অনুভব করছি, তারপরও রহমত কেমন, যখন বান্দা যেদিন খুব প্রচন্ড গরম পড়ে যায়, বান্দা ক্লান্ত হয়ে যায়, আসরের পরে দেখেন আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নেমে আসে। আসে না? আসে না? আমরা আমাদের কষ্ট ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু এই বৃষ্টি দেওয়ার মালিক কে? চাইলে পৃথিবীর কেউ বর্ষণ করতে পারবে? এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। আর এই জাহান্নামের নিঃশ্বাস, এই উত্তপকে আল্লাহ এই রমজান মাসে যেন বৃদ্ধি না পায়, তার জন্য জাহান্নামকে বন্ধ করে দেন। জাহান্নামের দরজা 7টি দরজা বন্ধ করে দেওয়া হয় শুধু রমজানের মর্যাদায়। আল্লাহ শাস্তির দরজা বন্ধ করে দিল। আপনি যদি পাপের দরজা বন্ধ না করে দেয়, তাহলে আল্লাহ এত প্রস্তুতি নিলেন বান্দার জন্য, বান্দা নিজের জন্য কি নিলেন? তাহলে পাপের দরজা বন্ধ করা লাগবে না? লাগবে না? কিন্তু পাপের দরজা তো আমাদের উন্মুক্ত, খোলা। পাপকে আমরা পাপ মনে করি না, পাপ যেন আমাদের কাছে বাপ মনে হয় নাকি? এটা না করলে অসন্তুষ্ট হবে না, এটা করা যাবে না। হাজারো পাপ আছে, কিছু পাপের কথা পরে বলবো, কিন্তু এখন যেটা আমি আপনার কাছে পেশ করলাম এতক্ষণে, যে রমজান আসছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? এক, রমজানুল মুবারক আসছে কি নিয়ে, কি জন্য, সেটা আগে আমাকে বুঝতে হবে। রমজান মুবারক আসছে, রমজান শব্দটি র মিম দদ মূল ধাতু থেকে নির্গত, যার শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে খাক করা। একটা কাঠকে যেমন আগুন লাগিয়ে দিলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যায়, তার কাঠের অবশিষ্ট থাকে না, ঠিক রমজান মাস আসছে বান্দার পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করার জন্য, যেন কোনো পাপ অবশিষ্ট না থাকে। এরপরে রমজান মাসে আমরা পালন করব কি? সিয়াম। এই সিয়াম শব্দের শাব্দিক অর্থ কি? বিরত থাকা। বিরত থাকা মানে কিভাবে বিরত থাকবেন? চলেন সূরা মারিয়াম 19 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, কি বলেছিলেন? ইন্নী নাযারতু, নিশ্চয় আমি মানত করেছি। যে কি মানত করছে? তিনি কথা বলবেন না। তা ওখানে যে কথা শব্দটা, তার অর্থ হলো সম, অর্থাৎ কথা বলা থেকে আমি বিরত থাকবো, এই নিয়ত করেছি। কখন? যখন তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, মানুষ উল্টা পাল্টা বলা শুরু করলো। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, মানুষ উল্টা পাল্টা বলা শুরু করলো যে ছেলের বাপ কেডা, মারিয়াম ব্যভিচারিণী নয় তো, সন্তান পেল কোথায়, কত কথা। সে কথা যদি সাগরে ফেলে দেওয়া হয়, সাগরের পানি ঘোলা হয়ে পরিবর্তন হয়ে যাবে, এত কথা। তখন আল্লাহ মারিয়ামকে বললেন, তুমি চুপ থাকো, কেউ কিছু বললে সন্তানের দিকে ইশারা করো। এই যে, তাহলে সিয়াম শব্দের শাব্দিক অর্থ আমরা কোরআন থেকে পাচ্ছি বিরত থাকা, আর একটা পাচ্ছি চুপ থাকা। কেমন চুপ থাকতে হবে? অনেকেই অনেক কিছু বলবে। এই হাদিসেই বলা হচ্ছে যে আসবরু সওয়াব, ধৈর্য হলো নেকি, ধৈর্য হলো নেকি। রমজান মাস আসছে, আপনাকে প্রস্তুত থাকতে হবে 30টা দিন ইনশাআল্লাহ কখনো কারোর সাথে ঝগড়া করব না, এটা আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমার কোটি টাকা লস করে দিলে আমি ঝগড়া করব না। আমার যদি বাড়ি ঘর উচ্ছেদ করে দেয়, তবু আমি ঝগড়া করব না আল্লাহর উদ্দেশ্যে, এটা আপনি বলেন যে আমি ঝগড়া করব না। 1 নম্বর নিয়ত করেন। তার আগে আর একটা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা বলা, অনর্থক কথাবার্তা বলা, বাজে আচরণ করা, যে কথার প্রয়োজন ছিল না তা বলা ত্যাগ করতে পারল না, ফালাইসা মিনাল্লাহি হুজ্জাতুন, আল্লাহর নিকট তার কোনো প্রয়োজন নেই যে এদা শরাবাহু ও তামাহু, সে পান করুক আর না করুক, সে খাক আর না খাক, তার সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? কি বলেছে?
মিথ্যা বলেছে, অনর্থক বলেছে, বাজে বলেছে, খারাপ বলেছে, মানে তাহলে মুখটাকে কিভাবে চালান করবেন? এমন ভাবে চুপ, একান্ত প্রয়োজনীয় কথা ছাড়া বলবো না। কেন? এটা যেমন রমজান মাসে করবেন আপনি, অন্য মাসে করলেও অনেক ফজিলত পাবেন, অনেক নেকি পাবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকাল আছে এটা বিশ্বাস করে, ফাল ইয়াকুল খায়রান, কথা বললে উত্তম কথা বলবে, আও লিয়াসমুত, না হলে চুপ থাকবে। কথা বললে উত্তম কথা বলবে, না হলে চুপ থাকবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাকাতা নাজা, যে চুপ রইল ও নাজাত পেয়ে গেছে, যে চুপ থেকেছে ও নাজাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কেমনে বুঝায় আপনাকে? চুপ থাকলে কেমন নাজাত পাওয়া যায় এটা বোঝানোর ভাষা আমার নেই, তবে আপনাকে এতটুকু বলি, একটু খেয়াল করে শুনেন যে আপনি চুপ থাকলে কেমন নাজাত পেতে পারেন। একটা উদাহরণ আপনাকে পেশ করছি। কি ব্যাপার, এই কথা বলার পরেও ঘুম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুরব্বী মনে হয় সারাদিন পরিশ্রমে ব্যস্ত ছিল, এত জোরে কথা বলছে, তারপরেও ঘুম কেমনে পায় বুঝি না। আসেন, চুপ থাকলে নাজাতের একটা উপায় আমি আপনাকে বলে দেই, যদিও কথাটা সত্য, আপনাকে গল্প শোনাচ্ছি না, কথাটা সত্য, কাজ বাস্তব। আমার এলাকার এক ভদ্রলোক, সে পেশায় ভ্যান চালক, পেশায় ভ্যান চালক। ওর ইন্ডিয়ায় যাওয়া খুব জরুরি, কিন্তু কোনো উপায় অবলম্বন নেই, গরিব মানুষ। ও চুরি করে ঢুকবে। এখন সীমান্তে যে ঘুর ঘুর করছে, বিডিআর কিছু বলছে, ওই ইশারাই করে, কথা বলতে পারে কিন্তু ওই ইশারা করে, আউ করে, কিছু বুঝতে পারে না, পার হয়ে চলে গেছে। ও ঘরে যে বিএসএফ এর কাছে ধরা, এই বাড়ি কোথা থেকে আসছে, আউ করছে, ও সামনে দেখাচ্ছে। ও কিন্তু কথা বলতে পারে, কিন্তু কি হয়ে আছে? চুপ হয়ে আছে। যদি কেউ কিছু বলে ইশারা করে, সামনে ডাইনে বামে ইশারা করে, আও করে। এ দিয়ে সে পুরো ভারত সব কাজ সমাধান করে আবার বাংলাদেশে আসছে। কোনো বিএসএফ তার গায়ে লোকের হাসড়ও মারেনি, বিডিআরও তাকে কিছু বলেনি। তাহলে চুপ থাকলে এই দুনিয়াবি শত্রু থেকে যেমন এরকম নিরাপত্তা লাভ করা যায়, পরকালীন সফলতা এরকম দ্রুত পাওয়া যায়। এটা আমি আপনাকে একটা বাস্তবতা দেখালাম। তাহলে কেন চুপ থাকতে পারবেন না? আমাদের ভাইরা চুপ থাকলে মা বোনরা রাগ করেন না, মা বোনরা চুপ থাকতে পারে না, মনে হয় পেটে পোকায় কামড় দেয়। সারাদিন কথা বলাই লাগবে, বলাই লাগবে। কেন এত কথা বলবো? যে কথা বললে আমার সিয়াম নষ্ট হয়ে যেতে পারে। সারাদিন মজাক করে কত হাসি ঠাট্টা তামাশা হয় না, হয় না, বলছে আর কি মারলাম, ফাজলামি করলাম না। আপনি আছেন সিয়াম, তার মানে সিয়াম আপনাকে বিরত রাখবে কিসের থেকে? কওলুল বাতিল, মানে বাতিল কথা, যে কথার কোনো প্রয়োজন নেই, অনার্থক কথা, ওয়াল কিযব, মিথ্যা। এই দুইটা জিনিস থেকে আপনাকে কি করতে হবে? জিহ্বাকে সংযত করতে হবে যদি আপনি সিয়াম রাখতে চান। এক, মিথ্যা বলবো না। দুই, অনর্থক কথা বলবো না। তিন, গালি দেব না। চার, ঝগড়া করব না। পাঁচ, তর্কে লিপ্ত হবো না। সবগুলা কার সাথে দেখেন তো? জিহ্বার সাথে। আরেকটা আছে, কাউকে নিয়ে সমালোচনা আমার করার প্রয়োজন। ও বড় হচ্ছে আলহামদুলিল্লাহ, আরো বড় হোক, দোয়া করে আরো বড় হোক। ও নিচে নেমে গেছে, পারলে সহযোগিতা করব টেনে তোলার জন্য, বলবো না যে শালা মরুক, এই বলে আমি আমার পাপ আমলনামা ধ্বংস করবো না। এটা অমুকের এই ক্ষতি হয়ে গেছে, ও তো আমার শত্রু, ভালোই হয়েছে, আসলে এমন হওয়া দরকার ছিল, বলে না, বলে না, না সাইম ব্যক্তি বলবে না, তখনও কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি পারেন তাকে সান্ত্বনা দেন, সহযোগিতা করেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিমের বিপদে যদি সান্ত্বনা দিয়ে তাকে সহযোগিতা করতে পারে, তার জন্য জান্নাত আছে। সুবহানাল্লাহ। কিন্তু কই আমরা তার উল্টা, না এটা করবেন না। তাহলে রমজান মাস আসছে, কি করব? বিরত থাকবে, চুপে যাব, কথা বলবো না। আরে গালি দেয় না কেডা বলেন তো? যে গালি দেয় না, ছোট পিচ্ছি বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত গালি দেয় না কেডা? আরে গালি তো দেয়, নিজের বউকেও দেয়, দেয় না কেডা? আর এটা হলো জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, বোকামি। না, গালি দেওয়া যাবে না। আপনি গালি দিলেন তো নিঃস্ব হয়ে গেলেন।
গালি দিলেন তো নিঃস্ব হয়ে গেলেন। আরে ভ্যান রিক্সা চালক থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত গালি দেয় না কিনা? আপনি বলতে পারেন যে আমি গালি দেইনি? আমি আমার লাইফে আমার সন্তান হোক, আমার স্ত্রী হোক, আমার আত্মীয় স্বজন হোক, আর আমার প্রতিবেশী হোক, আমার অধীনস্থ হোক, কাউকে কখনো গালি দেয়নি? আছেন কেউ? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মিনাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কে? ক্বালু, সাহাবীগণ বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা, আমাদের মধ্যে মুফলিস নিঃস্ব হলো ওই ব্যক্তি যার টাকা পয়সা নেই, জমি জায়গা নেই, অর্থ সম্পদ নেই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী বলছে, লা, না, এই যে ব্যক্তি নিঃস্ব নয়, আল মুফলিসু, প্রকৃত নিঃস্ব হলো ওই ব্যক্তি, ইয়াতে ইয়াউমুন, কিয়ামতের দিন উপস্থিত হবে, বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, তার সাথে আছে সালাতের নেকি, সিয়ামের নেকি, যাকাতের নেকি, আরো সাথে থাকবে ওয়াকাদের শাতামা হাজা, মানুষের গালি দেওয়ার পাপ, ওয়াকাদ কাযাফা হাজা, মানুষের অপবাদ লাগানোর পাপ, ওয়াকালা মাল হাজা, মানুষের মাল অন্যায়ভাবে খাওয়ার পাপ, ওয়াজারাবা হাজা, মানুষের অন্যায়ভাবে প্রহার মারার পাপ, ওয়াসানাকা দাম হাজা, মানুষকে অন্যায়ভাবে রক্তপাত ঘটানোর পাপ। এই 5 প্রকারের পাপ আমল নামায় আছে যার, এই 5 প্রকারের পাপ আমল নামায় আছে যার, এই 5 প্রকারের পাপ আমল নামায় আছে যার, এখনো দুনিয়াতে ক্ষমা চেয়ে নেন, না হলে কিয়ামতের মাঠে আপনি নিঃস্ব হবেন, হতেই হবে। তাহলে রমজান মাস আপনি গালি দিবেন কি করে? তাহলে মুখ থেকে আমি কি করব? সালান করব। কার মতো করব? মারিয়ামের মতো করব। মারিয়াম তো মানত করে নিলেন, আমি কথাই বলবো না, আপনি কথা বলেন কিন্তু গালি দিব না, তর্কে জড়াবো না। আরে তারাবি 8 না 20, 8 না 20, 8 না 20, আরে না 8, তর্ক করবো না। আরে ভাই তোর যা ভালো লাগে তাই পড়া, হাদিসটা আমি বলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সবতে আছে। আপনি মানলেন মানেন, না মানেন সালামু আলাইকুম, যান, সমস্যা নেই। তর্ক করব না, তর্কে জড়াবো না, আমার সিয়াম আমি নষ্ট করবো না। তাহলে এই পূর্ব প্রস্তুতি স্বরূপ 1 নম্বরে কি বললাম? মিথ্যা বলবো না। 2, যে সর্বদা 1-এর মধ্যে সব কি, জিহ্বাকে কন্ট্রোল করব, হেফাজত করব। তাহলে কতটুকুগুলো পাপ হবে না? 1, মিথ্যা বলার পাপ হবে না, গালি দেওয়ার পাপ হবে না, তর্ক করার পাপ হবে না, অনার্থক আর কি ফাজলামি করার পাপ হবে না, হ্যাঁ, কাউকে প্রশংসা বেশি, অনার্থক প্রশংসা আছে না নেই, মানে যেটাকে আপনারা পাম বলেন, হাওয়া, হ্যাঁ, বলে না এমন প্রশংসা করে যাকে বলে আর পাম দিস না, বলে না, বলে না, এটা হলো অনার্থক কথাবার্তা, এটা প্রয়োজন ছিল না। তাহলে এটা থেকে কি করবে? বিরত থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এটা থেকে আমাদেরকে বিরত থাকা তৌফিক দান করেন, আমিন। কেননা সিয়াম, আর সিয়াম ও জান্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। কিসের ঢাল? আরে পাপ থেকে বিরত রাখার জন্য ঢাল। তাই রমজান মাস আসছে আর এই পাপগুলো করে যাব, তার মানে এ কথা জেনে রাখেন যে ও ব্যক্তি সিয়াম পালন করার পরে ওর পাপ ক্ষমা হবে না, ও জাহান্নামে যাবে। এটা দুঃসংবাদ নয়? কেন? আল্লাহ আপনাকে রহমত দিল, বারাকা দিল, জান্নাতের দরজা খুলে দিল, কত কি দিয়ে আল্লাহ এই মর্যাদা, বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ মাসটাকে সামনে নিয়ে আসলো আপনার আমার পাপ থেকে পাপগুলো মোচন করার জন্য, আপনার আমার খাঁটি করার জন্য, মুত্তাকি বানানোর জন্য। আর সেটা হতে পারলাম না, তাহলে কি হবে? তাহলে 1 নম্বর বিরত থাকবো। এই 2 নম্বর কিসের থেকে বিরত থাকবো? জুলুম করা থেকে। জুলুম কয় প্রকার? বহু প্রকার। তার 1 প্রকারের হলো শিরককে আল্লাহ জুলুম বলেছেন। শিরক করব না। কেন? আল্লাহ বলছেন সূরা লোকমানের মধ্যে, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, তুমি আল্লাহর সহিত কোনো কিছুকে শরীক করো না, কেননা শিরক সবচেয়ে বড় জুলুম। তাহলে শিরক করব না, কোনো কিছুতেই শিরক করব না। 1 নম্বর জুলুম। 2, জুলুম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অধীনস্থ কর্মচারীর কাজকে হালকা করে দিলে গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু রমজান মাস নিজে রেস্টে থাকবে, আর যে অধীনস্থ কর্মচারী আছে তাকে ডিউটি এত বাড়াই দেওয়া হবে, কাজের পরিমাণ এত বাড়াই দেওয়া হবে, না করলে তার উপরে টর্চার করা হবে, বড় কিছু বলা হবে, এটাকে জুলুম বলা হয়। আছে না নেই? 3 নম্বর জুলুম,
এই যে বেচাকেনা বাজারে এই রমজান আসার আগে যে দাম ছিল, লাভ 5 টাকা করতো কেজিতে কলায়, কলা বিক্রেতা কেজিতে 5 টাকা লাভ করতো। রমজান মাস 70 টাকা হয়ে গেছে, কেজিতে 20 টাকা ধরা ধান্দায়, 25 টাকার একটা জুলুম। এই জুলুম করা যাবে না। বরং আপনি মুমিন, আপনি মুসলিম, আপনি একজন মুদি দোকানদার, কলা ব্যবসায়ী, খেজুর ব্যবসায়ী, আপনি রমজান মাস উপলক্ষে বলুন অন্য মাসে 5 টাকা লাভ করতাম, এই মাসে 3 টাকা লাভ করবো, 2 টাকা ছাড়। কলা বেশি বিক্রি হবে না কম বিক্রি হবে? তাহলে আগে 10 কেজি সেল হলে এখন 20 কেজি হবে। 10 কেজিতে 5 টাকা করে আসলে বেশি আসতো না, 20 কেজিতে 3 টাকা করে আসলে বেশি আসবে? নিঃসন্দেহে বেশি আসবে। এটা হলো বারাকা, এটা হলো রহমত। এটা আমরা বুঝি না, তাই রমজান মাসে জুলুম করে মানুষের থেকে নেওয়ার চেষ্টা করি না। এটা করবেন না। ব্যবসায় বারাকা আনতে হলে এরকম সহজ করতে হবে। ডাক্তার সাহেব যারা আছেন তাদেরকে বলে দেই, আপনার প্রেসক্রিপশন ফি অন্য মাসে 500 টাকা ছিল, রমজান কেন্দ্রিক 200 টাকা ছাড় করে দেন, 300 টাকা করেন। পারবেন? এটা কেমন করে সম্ভব? এটা কি হয়? যে না, আপনি মুত্তাকি মানুষ রমজানে, এবং শুধু তাই না, আপনি এটাও অপশন রেখে দেন, গরিব, অসহায়, ইয়াতিম যারা আছে তাদেরকে নিয়ে আসেন ফ্রি, ফিসাবিলিল্লাহ। পারেন না কেন? মনের সংকীর্ণতা, আল্লাহ ভীতি কম। আল্লাহ ভীতিকে বৃদ্ধি করেন। এটা রমজানে একটা সার্ভিস দিয়ে দেখেন, আল্লাহ আপনাকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদান জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমরা কেন এটা করতে পারি না? এখানেও আমাদের জুলুম এর শিকার। দয়া করে যদি কোনো ডাক্তার সাহেব থাকেন, বিশেষ করে মিডিয়ায় যাবে বক্তব্য, আমি এ কথা সকল ডাক্তারদেরকে খুলনাতেও বলেছি, এই জন্য বলেছি আবু নাসেরের কয়েকজন ডাক্তার সেখানে সালাত পড়েন আলহামদুলিল্লাহ, প্রায় 7-8 জন তথ্য নিয়ে দেখেছি, 7-8 জন এবং তার বেশি ডাক্তার ওখানে সালাত পড়েন। আমি কথা বলেছি যে দয়া করে কোন রোগীকে যদি কোনো ডাক্তার কোনো পরীক্ষা দেয়, ওই পরীক্ষাকে মূল্যায়ন করেন, ওগুলোকে ছিঁড়ে বা চেলে ফেলে দিয়ে নিজে আবার ওই পরীক্ষার নামে ওই কমিশন ব্যবসা বন্ধ করেন। এটা আমি বলে দিয়েছি। কেন? আপনি যে রিপোর্টটা এখন হাতে পেয়েছেন, এটাও যা আছে ও আবার করলে সেটাই আসবে, শুধু আপনার পকেটে টাকা আসবে না, তাই আপনি ওটা দেখেন না। অতএব রমজানে এগুলো বন্ধ করে দেন, কেননা আপনি মুসলিম, এবং এখন থেকে ইসলাম হয়ে সংশোধন হয়ে যান। এটা রমজান কেন্দ্রিক আমরা প্রস্তুতি নিতে পারি না? অবশ্যই। এগুলো আরো অনেক প্রস্তুতি আছে। যারা আপনার পাশে গরিব অসহায় আছে, তাদের ইফতারি ঠিকমতো হচ্ছে কিনা, ইফতারি পায় কিনা, এগুলো দেখভাল করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো সায়েমকে ইফতারি করাবে, যে ব্যক্তি কোনো সায়েমকে, রোজাদারকে ইফতারি করাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সায়েম ব্যক্তি সারাদিন সিয়াম পালন করার পরে আল্লাহ তাকে যে পুরস্কার দিবেন, যে নেকি দিবেন, সমপরিমাণ নেকি বা পুরস্কার ইফতার যিনি করাবেন তিনি পেয়ে যাবেন। মানে বিষয়টা এই মাদ্রাসা তো তাকওয়া, এই মাদ্রাসা তাকওয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় 50 জন 30 জন ছাত্র আছে, মুসাল্লি আছে। আমি এখানে ইফতারিটা দিয়ে দিব, দিলে কি হবে? এই যে ছেলেগুলা, এই যে শিক্ষকরা, এই যে মুসাল্লিরা সিয়াম পালন করলো, আর শুধুমাত্র নেকি কে পাবে বললাম? যে নেকির আশায়, সওয়াবের আশায়, এই বিশ্বাস নিয়ে যে আমি সিয়াম পালন করেছি মানে বিরত থেকেছি, সিয়াম পালন করেছি মানে বিরত থেকেছি। কি থেকে? পরবর্তীজাত সকল পাপ থেকে বিরত থেকেছি, অনর্থক কথাবার্তা মিথ্যা বলা থেকে বিরত থেকেছি। কি থেকে? স্বামী স্ত্রী মিলিত হওয়া থেকে। এই যে বিরত থেকেছি, এটা অন্য মাসে আমার জন্য জায়েজ ছিল, এই মাসে দিনের বেলায় এটা আমার জন্য হারাম করেছেন, তাই আমি বিরত থেকেছি। এই যে বিরত থেকেছি এবং আল্লাহর সন্তুষ্টি করার জন্য সিয়াম রেখেছি, আল্লাহ এটাকে কবুল করে নিয়ে যে প্রতিদান দিবেন, আমি যদি ইফতারি করাইতে পারি সমপরিমাণ নাকি আমি পেয়ে যাব। এখন 35 জনের সমান যদি 35 জনকে ইফতারি করান, তাহলে 35 জন জেনে কিভাবে আপনি ইফতারি করানোর দরুন সেই নাকি একাই পেয়ে যাবেন। এই আমরা তো এগুলো বুঝি না। এই জন্য
ধন সম্পদের জায়গায় ধন সম্পদ থেকে যায়, ব্যয় করতে বুঝি না। দয়া করে যাদের টাকা পয়সা আছে রমজান মাস উমরা করে আসেন, দেখেন আপনি না গেলে বুঝতে পারবেন না যে সৌদি মানুষ এত উদার, ছোট পিচ্ছি বাচ্চা পর্যন্ত নিয়ে এসে এই খেজুরের কার্টুন সকল যারা গিয়েছে, মানে দেশি হোক বিদেশি হোক, সামনে যাকে পাবে তাকে ইফতারি দিবে, যাকে পাবে তাকে ইফতারি দিবে, এইভাবে দিতে থাকেন। আর আপনারা জায়গা পান না, দিতে চান না, দিতে গেলে তো টাকা পয়সা খরচ হয়ে যাবে। না, এইটা করবেন না। এই ওয়াপার লুটে নেওয়ার সময় এখন, এটা রমজান মাস পার হয়ে গেলে কিন্তু পাওয়া যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেক আমল ইউদাফু, বৃদ্ধি করা হয় 10 গুণ থেকে 700, তারপর আল্লাহ যত চান। সুবহান। অন্য মাসে তিনি 10 পর্যন্ত করেন, 70-700 করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু রমজান মাসে তিনি বলছেন এত বৃদ্ধি করেন যেটা কোনো গণনার হিসাব নেই। এই জন্য নেকির কাজ আপনাকে এমন ভাবে করতে হবে পরিকল্পনা অনুযায়ী। কেমন? এবার আমি আপনাকে কয়েকটা রুটিন দিচ্ছি। এখন থেকে আপনি পরিকল্পনা করুন, আমি কোরআন তেলাওয়াত করতে পারি, রমজান মাসে আমি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করব, বুঝে পড়ার চেষ্টা করব। বুঝে মানে অনুবাদ সহ পড়ার চেষ্টা করব, বুঝে বুঝে পড়ব, তাহলে মাথায় কিছু আসবে, ঢুকবে। 1, 2, কোরআন পড়ার সাথে সাথে পাশাপাশি আপনি তাফসীর পড়তে পারেন। তাফসীর ইবনে কাসির সংশোধিত, এটা আপনার জন্য সবচেয়ে সহজ সরল ভাষায় এটা আপনি পড়েন, এটাকে আপনি একটা রুটিনে রাখেন। 2, আপনি রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করেন। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমজান মাসে নেকির জন্য, নেকির আশায়, এই ঈমান বা বিশ্বাস নিয়ে যে আমি রমজান মাসে সিয়াম পালন করলে আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন, পুরস্কার দিবেন, আর সে পুরস্কার নিয়ে আমি রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব, এই আশা নিয়ে যিনি সিয়াম পালন করবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এখানে কিন্তু মিশকাতের ভাষ্যকার ব্যাখ্যাকার মিরআত, এই ব্যাখ্যা গ্রন্থে বলা হচ্ছে এই পাপটা হলো ছোট পাপ, এই পাপটা হলো ছোট পাপ। কেন? কাবিরা গুনাহ ক্ষমা হয় না ইল্লা তাওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিরা গুনাহ ক্ষমা করেন, শর্ত কি? তওবা লাগবে। আর তওবা করার শর্ত কি? ওই পাপ পুনরায় আর কখনো করব না মর্মে আগে অঙ্গীকার করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ, যে পাপ করেছি, ভুল করেছি, আর কখনো করব না। আল্লাহ, পাপ করেছি, নিজের উপরে জুলুম করেছি, এই জুলুম আর করব না। আল্লাহ, তুমি একমাত্র ক্ষমাকারী, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে বলতে বলতে আপনি নিজেকে আল্লাহর জন্য সঁপে দেন, কাতর কণ্ঠে আল্লাহকে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই বাক্য যদি আপনি না বলেন তাহলে আপনার কাবিরা গুনাহ ক্ষমা হবে না, এটা আল্লাহর নবী বলেছেন। আর আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। হে মানুষ সকল, তোমরা আল্লাহর নিকট তওবা করো। ফাইন্নী আতুবু মিয়াতা মাররা, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে 100 বারের বেশি তওবা করি। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, পিছের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, যার সামনে পিছে কোনো পাপ নেই, তিনি যদি দিনে 100 বার তওবা করে, আর এই সুন্নাহটা আমরা ভ্রুক্ষেপ করি না, কয়জন ব্যক্তি সকালে 100 বার এই তওবার বাক্য পড়েছেন দেখি একটু? যাক, আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেল, দুজন পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। তওবা কেন সকাল সন্ধ্যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসিতে, হাদিসটি সহিহ মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন,
যে আল্লাহ তওবাকারীর তওবা কবুল করার জন্য প্রতিদিন সকালে তিনি তওবার হাতকে প্রসারিত করে দিয়ে বলেন, কে আছো রাতে অন্যায়কারী, রাতে পাপকারী তওবা করবে, আমি তার তওবা আতুবু ইলাইহি, আমি তার তওবাকে কবুল করে নিব। এরপর আল্লাহ সন্ধ্যায় তওবার হাতকে প্রসারিত করে দিয়ে বলে, কে আছো যে দিনে পাপকারী অপরাধকারীকে ক্ষমা চাইবে, তওবা করবে, আমি তার তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে যারা অপরাধী পাপী, যারা তওবা করতে চায়, আল্লাহ তাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যায় আপনি করেন না, কি করবেন, 100 বার করে তওবার দোয়া পড়েন, এরপরে সাইদুল ইস্তেগফার সকাল সন্ধ্যা পড়েন এবং ইয়াকিনের সাথে পড়বেন। এবং যখন এগুলো পড়বেন, আপনার পিছনের পাপগুলো, কাবিরা গুনাহগুলোকে আল্লাহর কাছে স্বীকার করবেন। পৃথিবী কোনো মানুষকে বলবেন না। কেন? সহিহ বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের কৃতকর্ম পাপগুলো অন্য মানুষের কাছে বলে বেড়ায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ কি করবেন না? তার ক্ষমা করবেন না। এটা বড় ভয়ঙ্কর কথা। কিন্তু যুবক পোলাফানরা কি করে? পাপ করে বলে না। ওই যে গিনি তোলায় গেল না, ওই সেদিন পিকনিকে এসে বন্ধুরে বলছি, বন্ধু কাজ একটা করেছি, বলে না কি করেছে? সে নষ্টামি করেছে। এটা পাপ না। এই যে বললো, আল্লাহ পাপ ক্ষমা করবেন না। কেন? পাপ করার সাথে সাথে সে কি করবে? তওবা করবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাতাইনা তাওবুন। প্রত্যেক আদম সন্তান পাপী, কিন্তু পাপীর মধ্যে সর্বোত্তম ওই যে পাপ করার সাথে সাথে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আসছে, 2 নম্বর প্ল্যান পরিকল্পনা কি থাকবে? তওবা করব, অনার্থক বসে থাকবো না, চায়ের দোকানে যাব না। যে সময় চায়ের দোকানে যাব, ওই সময় বসে কি করব? বেশি বেশি ইস্তেগফার পড়ব, তওবা করব, জিকির আজকার করব। আমি আপনাদের সামনে কথাটা না বলে পারতেছি না। সোমালিয়ার একটা মুসলিম পরিবারের মেয়ে, কিন্তু তার ভাই লন্ডন ভার্সিটিতে পড়ে একজন, আমেরিকাতে পড়ে একজন। তার বাবা মায়ের টার্গেট মেয়েটাকে ওইরকম একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে পড়াবো, কিন্তু মেয়েটা ছোটবেলা থেকে টার্গেট খুব ধার্মিক। মাশাআল্লাহ, বাবা মায়ের চাইতে মেয়ে ধার্মিক বেশি। সে যখন ইন্টারমিডিয়েট আলেম পাস করছে, তার টার্গেট আমি সৌদি আরবের কোনো একটি মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়বো। সুবহানাল্লাহ। এখন এই মেয়েটা একবার না, দুইবার না, তিনবার আবেদন করেছি স্কলারশিপের জন্য। 3 বারের বারে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মেয়েটা উলুমুল হাদিসের ছাত্রী। উলুমুল হাদিস মানে তাকাসসুস ফিল হাদিস। আর এই উলুমুল হাদিস বলতে হাদিসের যে মূল নীতি, এর উপরে লেখাপড়া। এই মেয়েটা তার বান্ধবীদের সাথে এক জায়গায় আড্ডা দিচ্ছে। আড্ডা মানে সৌদি আরবের আড্ডা ওরকম না, এক জায়গায় বসলে তাদের বিভিন্ন কথা, কথোপকথন, এটা ওটা কিছু খাওয়া দাওয়া, এই এতটুকু। সব মেয়েরা খাচ্ছে, একজন তাকে একটা চকলেট বা চুইংগাম দিচ্ছে। তো বলছে, এটা নাও, খাও, দাঁত মজবুত হবে। বলছে, না, আমার এটা খাওয়ার সময় নেই। কেন? আমি চুইংগাম গালে দিলে আল্লাহর জিকির করা থেকে আমি বিরত থেকে যাব, আমার উপরে আমার রব অসন্তুষ্ট হয়ে যেতে পারে। কথাটা ভাববার জন্য দিলাম, মিথ্যা কথা বলছি না, কথাটা ইতিহাসে লেখা হয়ে গেছে। বাড়ি সোমালিয়ায় একটা মেয়ে মাত্র, সে হাদিসের উপরে একজন পণ্ডিত মুফতি। উলুমুল হাদিসের ছাত্র মানে জানেন, এই আমাদের তথাকথিত মুফতি সাহেবদের গিলে খাইতে পারে এরা। উলুমুল হাদিসের ছাত্র মানে তাকাসসুস ফিল হাদিস, হাদিসের উপরে পিএইচডি করা। সে এমন একজন স্টুডেন্ট, এই হাদিস তার সামনে বলবেন, ওর হাদিস সহিহ না জয়ীফ না হাসান, মুদরাজ না আপনার তাদরিজ মানে মুনকার, জাল কোন পর্যায়ের আছে, সে হাদিসটার সাথে সাথে বলে দিতে পারে। কেননা ওই রাবি সম্পর্কে ওদেরকে পড়ানো হয়, আর ওই হাদিসের রাবিকে এটা ধরে দিলে বলে দিতে পারে। এরকম তার সামনে একটা চুইংগাম দেওয়া হচ্ছে, একটা চকলেট, যে এটা খাও বোন। বলছে, না, আমি এটা খাবো না। কেন? আমার জিহ্বা এটা খাওয়ার জন্য, কারণ এটা খাইলে আমার ক্ষুধা নিবারণ হবে না, আর এটা খাওয়াও আমার জন্য খুব জরুরি নয়। আর এটা খেতে যাই আমি আল্লাহ জিকির থেকে বিরত থাকবো, এটা হতে পারে না। চায়ের দোকানে বসা ভাইরা কি বলবেন? টিভির দিকে তাকালে তো চোখে পলক পড়ে না, মনে হয় যে বাড়ির গিন্নি টিভির ভিতরে কিছু করতেছে। হ্যাঁ, যেভাবে তাকায় থাকে মনে হয় বাড়ির গিন্নি টিভির ভিতরে ঢুকে গেছে আজকে। তো কি হবে?
একেবারে টোটাল আপনার টিভি দেখতে যাওয়া বন্ধ, রমজান মাস যাবই না, সংবাদ শুনলাম না, এক মাস সংবাদ শুনলাম না, কি হবে? আর বাড়িতে ওয়াইফাই বন্ধ করে দেন 1 মাস। কেন? আপনার ছেলে ঠেলবে, মেয়ে ঠেলবে, ওর পাপ নিবেন না? এমনি তো 12 মাস করতেছে, 11 মাস পাপ করতেছেন, রমজান আসছে বন্ধ করে দেন। বেশি কোরআনের প্রতি, জিকির আজকারের প্রতি, তেলাওয়াতের প্রতি, তওবা ইস্তেগফারের প্রতি ঝুঁকিপূর্ণ হতে হলে এর প্রয়োজন আছে না? তারপরের কাজ কি? বেশি বেশি দান সাদাকা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কি করতেন? বেশি বেশি দান করতেন। এত পরিমাণ তিনি দান করতেন, বাতাসের সাথে তুলনা করা হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হাত তো এইভাবেই আছে, আমরা তো দিতে চাই না। কি করবেন? রমজান মাস আসছে, একটু বেশি বেশি সাদাকা করবেন। কেন? কেন করবেন? বাবা রেখে চলে গেছেন, মা রেখে চলে গেছেন, দাদা রেখে চলে গেছেন, তারা আপনার জন্য আপনি আমি আজকের ভোগ করতেছি, এটা কি তাদের অবদান নয়? তারা তো চাইলে পারতেন আপনাকে আমাকে বস্তিতে রেখে যেতে, তার জমিদারিত্ব নষ্ট করে, তার বাড়ি ঘর জমি জায়গা নষ্ট করে বস্তিতে রেখে যেতে পারতেন না? সেটা তো করেননি। অনেক কিছুই করে রেখে গেছেন, মনের ভুলেও তো তাদের জন্য কিছু করি না। রমজান আসছে, সেই বিদায় নেওয়া বাবা মা, বেঁচে থাকা অসুস্থ বাবা মা, চলে যাওয়া দাদা দাদি, নানা নানি, তাদের জন্য কিছু করেন কেন? দাদাকে তো চেনেন না আপনি, আপনি শহরের মানুষ, গ্রামের মানুষের দাদা ভালো চিনে। কেন? যখন দুষ্টামি করেছেন ছোটবেলায়, মনে পড়ে? ওই যখন 5-7 বছরের দুষ্টামি করেছেন, বাবার এটা নষ্ট করে ফেলেছেন, মায়ের ওটা নষ্ট করে ফেলেছেন, বাবা মা ধরে আপনাকে পিটুনি দেবে, তাৎক্ষণিক দাদা কি করতো, দাদি কি করতো? আপনাকে আগলে ধরতো। তখন বাবাও মারতে পারতো না, মাও মারতে পারতো না, করেনি? ভুলে গেছেন? বাবা দাদা দাদির কথা মনে পড়ে? মনে পড়ে না তো। একদিনের জন্য দাদা দাদির নামে 10টা টাকা দান করেছেন? দেন। কেন? কি অন্যায় করেছে তারা? তাদের মাধ্যমেই তো আল্লাহ আপনাকে দুনিয়াতে নিয়ে এসেছেন। তাদের জন্য অন্তত বেশি বেশি দান সাদাকা করেন, তাদের জন্য বেশি বেশি দান সাদাকা করেন। তাদের জন্য মসজিদে ফ্যান কিনে দেন, মাদ্রাসায় ফ্যান নেই, কিছু ফ্যান কিনে দেন, মাদ্রাসাতে একটা আলমারি দান করে দেন। আরও আছে মাদ্রাসায় আবাসিক ছাত্ররা আছে, তাদেরকে একবেলা দাদা দাদির নামে খাওয়ান। এগুলো তো আপনি করতেই পারেন, আপনার জন্য সুযোগ এসেছে, কেন করেন? আর ইফতারি যেটা দিবেন, ওটা হলো যে নিজের জন্য, পরিবারের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের পক্ষ থেকে দিবেন। ওটা মরা মানুষের নামে দিবেন না। যদি মরা মানুষের নামে দেন, তাহলে একান্ত ফকির মিসকিন বেছে বেছে দিবেন, ফকির মিসকিনকে বেছে বেছে দিবেন। ওটা সবাইকে খাওয়াতে হয় না। কিন্তু না বুঝার দরুন, বাবা মা মরে গেছে, 27শে রমজান আমার ইফতারি কেন? বাবা মার নামে কেন? মরা মানুষের নামে এভাবে ইফতারি দিবেন না। এটা বলে গেলাম। মরা মানুষের নামে আপনি 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ যা পারেন দিয়ে দেন। কেন? এই জমিটা দাদা এই জায়গায় রেখে গেছিল, অনেকের দাদা রেখে গেছে বিলের মধ্যে, যার দাম 20-30 হাজার টাকা, কেউ নেয় না, ফসলই হয় না। আর আমার কোটি কোটি টাকা ওই একটা জমিতেই, সেখান থেকে ভাড়া পাচ্ছে হাজার হাজার, লাখ লাখ টাকা, সব আমার ছেলে মেয়ে স্ত্রী ভোগ করতেছে। কই সে দাদা দাদির জন্য কিছু করলেন না? তো একটু করেন, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, যে এবার রমজানে কিছু করবই ইনশাআল্লাহ, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, বাবা মায়ের জন্য কিছু করবই ইনশাআল্লাহ, এটা প্রতিজ্ঞা করেন। এরপরে তাহলে দান সাদাকা প্রতিদিন করবেন, একদিনে একবারে না, প্রতিদিন একবারে দেন, তাছাড়াও প্রতিদিনই দিবেন। আর আমরা দান করি তো 2 টাকা 5 টাকা না ভাই, 2-5 টাকা দিয়ে পার হওয়া যাবে? যেটা পাঠানোটা তো আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওহে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর পিছনের দিকে তাকিয়ে দেখো তোমার জন্য কি পাঠাচ্ছ। আপনার আমার কাছে যে মাল আছে, এটা আপনার আমার জন্য না ওয়ারিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা তোমাদের ওয়ারিসের মালকে বেশি ভালোবাসো না নিজের মাল? সাহাবীগণ বললেন, মা মিন্না আহাদুন, আমাদের মাঝে কেউ নেই যে ওয়ারিসের মালকে ভালোবাসে, এরকম কেউ নেই। তখন আল্লাহ নবী বলছেন যে মাল তুমি ছেড়ে যাচ্ছ, মা তাআখারা, যা তুমি ছেড়ে যাচ্ছ, মালাহু মাল ওয়ারিসুহু, এটা হলো তোমার ওয়ারিসের মাল।
আর যেটা তুমি আগে পাঠিয়ে দিচ্ছ দান করে, এটা হলো তোমার। এখন তোমারটার দিকে তাকিয়ে দেখো, যেটা পাঠানো হয়েছে ওটা দিয়ে পার হওয়া যাবে কিনা। কেমন পার হওয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে কবর, এই যে কবর, এই যে কবর, এখানে ভীষণ শাস্তি আছে, কঠিন শাস্তি আছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী। তিনি কবরের কাছে গেলেই কাঁদতেন, কবরের কাছে গেলেই কাঁদতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাহান্নামের কথা শুনে কাঁদেন না, কিয়ামতের কথা শুনে কাঁদেন না, আপনি কবরের কথা শুনে কবর দেখে এত কাঁদেন কেন? তখন তিনি বলছেন, ইন্না আওয়ালু মানজিল ফি মানাজিলিল আখিরা, আখিরাতের পরবর্তী জীবনের প্রথম মঞ্জিল হলো কবর। ভাই না যা, যে ব্যক্তি এখানে মুক্তি পেয়ে যাবে সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে, যে এখানে ধরা পড়ে যাবে তার পরবর্তী ধাপগুলো আরো কঠিন হয়ে যাবে। অতএব আমি যেন এখান থেকে বেঁচে যেতে পারি, তাই আমি এত কান্না করি আল্লাহর কাছে। তা আপনি এখান থেকে বাঁচার একটা পথ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সাদাকা করে, ইন্না সাদাকা লিতুতফিয়ান হারিয়া আহলিল কুবুর, নিশ্চয় সাদাকা কবরবাসীর আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দান দিবেন, শাস্তি আছে, বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলছে, এ দেখেন, আমি আপনাকে দেখাই, যদিও দেখানো যায় না। বাজারে যে দেখেন আপনার স্বাস্থ্য ভাই অনেক ঋণ, তাকে ধরে পিটানো শুরু করেছে, সবাই ধরে মারছে, মানে যারা যারা পাবে সবাই ধরে মারছে, কাউকে দেয় না, শুধু কথা খেলাপ করে। এখন আপনি বাজারে দেখছেন খুব পিটান পিটাইছে, আপনাকে দেখে হাউমাউ করে কান্না করে বলছে, ভাই বাঁচাও। যাই, তোরা থাম, সব থেমে গেল, তোদের ঋণ কাল আমি সব দিয়ে দেবো। বলেন তার কেউ মারবে? এই যেমন দুনিয়াতে দিলেন, এখনো দেননি, দিতে চাইছেন, ছেড়ে দিয়েছে, মাফ হয়ে গেছে শাস্তি। আর দুনিয়াতে দান এভাবে দিবেন, বাবা মায়ের দাদা দাদির কবরের আযাব এভাবেই মাফ হয়ে যাবে। দেন না কেন? দেন না, তাই শাস্তি ভোগ করতে থাকে। হাদিস তো সহিহ। অতএব আসুন আমরা রমজান মাস বেশি বেশি সাদাকা করব। দোতলায় মা বোনেরা আছেন, আপনারাও বেশি বেশি দান সাদাকা করবেন। কেননা আল্লাহর নবী আপনাদের জন্য স্পেশাল ভাবে দানের নসিহত করেছেন। কেন? এভাবে ডেকে বলছেন, হে মাশারা নিসা তাসাদ্দাকনা, হে মহিলা সমাজ, তোমরা বেশি বেশি দান সাদাকা করো। ফাইন্নী উরিয়াতিকুন্না আকসারা আহলান নার, কেননা আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। তাহলে রমজান মাস আসছে, আপনি বেশি বেশি দান সাদাকা করেন জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে। কেননা রমজান মাসে এই দান বহু গুণে নেকি বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। এরপরে আসুন তাহলে প্রস্তুতি নাম্বার কত গেল? 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বরে ইস্তিগফার, 3 নম্বরে জিকির আজকার, 4 নম্বরে দান সাদাকার কথা বললাম। এরপরে আপনি যেটা করবেন, বাবা মা অসুস্থ থাকলে সেবায় আত্মনিয়োগ করেন। বাবা মা অসুস্থ থাকলে, স্ত্রী অসুস্থ থাকলে সেবা করবেন, গাল দিবেন না। স্ত্রীদের গাল কেন দেয় জানেন? কিছু কিছু স্বামী আছে গাল দেয় এই কারণে যে ওর আরেকজন আছে, সে বৈধ না। এখন সে একে যেমন চমক লাগাইতে পারে, বাড়ির জন্য ওইভাবে চমক দেখাইতে পারে না, এই কারণে গাল দেয়। তা গাল দেওয়া যাবে না তো মনের ভুলে। ও অন্যায় করলে চুপ থাকেন, চুপে যান, কিছু বলেন না, ওকে বুঝান। আরেকটা প্রস্তুতি নেবেন, রমজান মাস মা বোন যারা আছেন সবাইকে বলছি, ভুলেও একান্ত প্রয়োজন ছাড়া রমজান মাসে বাইরে বের হবেন না। কেন? আপনি যখন বাইরে বের হন, শয়তান তো আপনাকে লাথি মারে। কেন? আপনাকে খেপিয়ে তোলে। শয়তান আপনাকে আপনার আয়নার সামনে দাঁড় করায়, কোন পাশে ভালো হলো, কোন পাশে খারাপ হলো, কোন জায়গায় মশলা কমে গেল, কোন জায়গায় মশলা বেশি হয়ে গেল, এইগুলো দেখতে দেখতে এই বাহারি সাজ এটা দেখিয়ে এই ইমানদারের সিয়াম নষ্ট করবেন। এজন্য কিন্তু আপনাকে আল্লাহ সৃষ্টি করেনি। কেননা রমজান মাস অশ্লীলতা, বেহাপনা, নগ্নতা বন্ধ করতে হবে। মা বোনদেরকে বাড়ির বাইরে ভুলেও যাবে না। আর বাঁচে না এমন অসুস্থ ডাক্তারখানায় না নিলে নয়, তাও পর্দা সহকারে বাইক আছে যাতে সম্ভব, যাতে পর্দা রক্ষা করে যাওয়া যায়। 1, 2, স্বামী দেশে নেই, বাড়িতে কোনো বেটা ছেলে নেই, শ্বশুর নেই, ছেলে নেই, ভাই নেই, বাবা নেই, 14 গোষ্ঠী মরে সাফ হয়ে গেছে। এখন আমাকেই বাজারে যেতে হবে, এছাড়া উপায় নেই। তখন জানো। 2, 3, বাড়ির বাইরে যেতেই হবে। কেন? কেন? মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, যাওয়া ছাড়া উপায় নেই। স্বামী বলছে তুমি যাও, তিনি বিদেশ আছে,
এখন যেতে হচ্ছে। এই 3 কারণ ছাড়া আর বাইরে যাব না, এই 3 কারণ ছাড়া বাইরে যাব না। ঝগড়া করব না, তর্ক বিতর্ক করব না। রমজান মাস আসলে কিন্তু ঝগড়া বেশি হয়, খেয়াল রাখবেন। আর নগ্নতা প্রকাশ করে বাজারে মার্কেটে ঘুরবো না। না হয় রমজান মাসে মার্কেট করলাম না, কি হয়েছে? আরে আপনার শোকেজের কাপড় চোপড় দেখলে মনে হয় এটা একটা মিনি শপিং ব্যাগ, মানে শপিং সেন্টার আছে না নেই? মিনি শপিং সেন্টার। এরপরেও বলে দেন দেন। আরে বোন, জান্নাতে পাওয়ার ইচ্ছা নেই? দুনিয়াতে এত কেন? একটু কম থাক না, জান্নাতে একটু পড়বেন সেই আশা রাখেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একজন রমণী একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 20টা নয়, 70টা কাপড়ের উপরে কাপড় পরবে। এত সুন্দর, এত দামি কাপড় পরবে, পরার পরেও বাহির থেকে তার ভিতরের এই হাড় হাড্ডি পালস এগুলো দেখা যায়। এত কিছু আল্লাহ আপনার জন্য প্রস্তুত রেখেছে। তা দুনিয়াতে এই বোকা ছেলে পেলে, বোকা পোলাপানদেরকে খুশি করে কি তুমি ওটা পাবে বোন? পাবে না তো। এই বোকা ছেলে পেলে চোখের খোরাক হয়ে নিজেকে ভালো লাগায়, মনকে ভালো লাগার জন্য এগুলো তো করা যাবে না। তুমি নিজেকে একটু আড়াল করো বোন, নিজেকে আড়ালে রাখো, তাহলে তুমি জান্নাতের ওই মর্যাদা পাবে। আর না হলে সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি নেব। 1, রমজান মাসে সিয়াম পালন করব, নষ্ট হতে দেব না। 2, কিয়ামুল লাইল তারাবি পড়বো, কিয়ামুল লাইল তারাবি পড়বো। আবারও বলছি আপনাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েননি। হাদিস সহিহ, মানলে ভাই মানো, না মানলে নয়, কিন্তু কোনো তর্ক করে আমার সিয়াম নষ্ট করতে রাজি নয়, এটা খেয়াল থাকে যেন। হাদিসের উপরে আমল করব, আল্লাহ রাসূলের শাফাত পাবো। হাদিসের বিপরীত আমল করব, আল্লাহ রাসূলের শাফাত থেকে বঞ্চিত হব। আপনার বঞ্চিত হওয়ার ইচ্ছা থাকলে আপনি করেন, সমস্যা নেই। এরপরে এখানে অনেক কারচুপি, অনেক কিছু আছে, তবে 8 রাকাত পড়বেন ভাই। জান্নাতে যাওয়ার জন্য অল্প আমলেই যথেষ্ট, বেশি প্রয়োজন নেই। এরপরে সুস্থ থাকার জন্য অল্প খাবারেই যথেষ্ট, বেশি খাবারের প্রয়োজন হয় না। অতএব আমরা স্বাভাবিক সেন্সে এই সহিহ হাদিসগুলোকে যদি মূল্যায়ন করতে পারি, আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ তুমি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করো, আল্লাহ আমিন। রমজান মাস আমি বলবো যে সবাই এখানে একদিন করে ইফতারি দিবেন। বাচ্চাগুলো আছে, সবাই তালিকা করে দিবেন, ইফতারি দিবেন, তারাবির সালাত পড়বেন। এবং রমজান মাসে যারা কোরআন পড়তে পারেন না, তারা এখন থেকে প্রস্তুতি নেন, কাল থেকে শেখা শুরু করেন। এখন থেকে প্রস্তুতি নেন, কাল থেকে শেখা শুরু করেন। কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় নিয়েন না, কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় নিয়েন না। কেন? যে ব্যক্তি কোরআন শিখলো না, কোরআন সব শেখার সময় পেল, কোরআন শেখার সময় পেল না, ওই ব্যক্তি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রব্বুকা ওমা দিনুকা মান হাজার রজুল। এই 3 প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন তার থেকে জেনে নেন। তারপর বলা হচ্ছে 4th নম্বর প্রশ্ন, ওমা ইউদরিকা, তুমি এই উত্তরগুলো কেমনে জানলে? তখন সে বলবে, করাতু কিতাবাল্লাহি, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, ও আমানতু বিহি, তার উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি, ও সাদ্দাকতাহু, কাজে বাস্তবায়ন করেছি। এই জন্য তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস বেশি বেশি কি করবেন? আমরা যেন কোরআন শিখতে পারি। আল্লাহ পাক আমাদের এই প্রস্তুতি গ্রহণ করে চলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শুনে রমাজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা সর্বদা বিরত থাকবো পাপ কাজ থেকে, বিরত থাকবো অনর্থক কথা বলা থেকে, বিরত থাকবো যা কিছু আমাদের রমজান মাসে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন সেগুলো থেকে। আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যেগুলো করার জন্য আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন, আদেশ করেছেন, সেগুলো করার চেষ্টা করব। আল্লাহ আমাদের পক্ষ থেকে এইগুলো তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ওহে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্ভবত কেন ফরজ করা হয়েছে? সম্ভবত তোমরা মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে। আল্লাহওয়ালা যদি হতে পারেন, আল্লাহর পুরস্কার এই। আল্লাহ বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইদ, জান্নাতকে মুত্তাকিদের কাছে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। মুত্তাকিকে জান্নাতে যাওয়া যাবে লাগবে না, জান্নাতকে মুত্তাকির কাছে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। তা আসুন আমরা এই পুরস্কার যেন পেতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ উপস্থিত অনুপস্থিত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা, আমরা অপরাধী গুনাহগার, তুমি সকলের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আজকের শাবানের এই শেষ জুমায় তোমার কাছে একান্ত প্রার্থনা,
না। আল্লাহ, রমজানের পূর্ব মুহূর্তেই তোমার কাছে প্রার্থনা করছে আমাদের আগে পিছের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে সমস্ত মুমিন মুমিনা মুসলিমা অসুস্থ হয়ে হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল বাসায় আছে, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে আজেলা কামেলা দান করো, আল্লাহুম্মা আমিন। যেন তারা রমজানের 30টা সিয়াম তারাও রাখতে পারে, তেমন সুস্থতা তাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে সমস্ত মুমিন মুমিনা মুসলিমা আমাদের আত্মীয় স্বজন, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, মুমিন মুমিনা মুসলিমা তারা কবরবাসী হয়ে আছে, আল্লাহ তুমি তাদের সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি রমজানের ওসিলায় তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত দোয়াটুকু তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।